আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে এই হাতার ডিজাইনটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো দেওয়ার। তো আজকে আমি ছোটোদের এই হাতার ডিজাইনটা শেয়ার করব। এটা আপনারা বড় ছোটো সবার জন্য তৈরি করতে পারবেন। তো হাতাটা তৈরি করার জন্য প্রথমে আমি এরকম হাতাটা কেটে নিয়েছি 5 ইঞ্চি লম্বা রেখে এবং চওড়াটা হাতার মোহর অনুযায়ী নিয়েছি। এখন আমরা এর উপরে লাভ শেপটা বসাবো, তার জন্য পেস্টিং নিয়ে নিয়েছি। পেস্টিংয়ের লম্বাটা 3.5 এবং চওড়াটাও 3.5 দিয়েছি। মাঝামাঝি ভাঁজ করে এভাবে একটা শেপ করে দিব। এরকম করে শেপটা করে নেওয়ার পরে এখন সেই অনুযায়ী আমি কেটে নিচ্ছি। হয়তোবা ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা এইভাবে করে চেষ্টা করবেন। তো এই সাইড দিয়ে 1/2 ইঞ্চি মতো বাদ রেখে আমি এভাবে করে রাউন্ড করছি। করার পরে দেখতে পাচ্ছেন আমার একটা সুন্দর লাভ শেপ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা কাপড়ের সঙ্গে অ্যাটাচ করব। তো আমি এটা একটা কাপড়ের সঙ্গে এর উপর এভাবে রেখে সেলাই দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন সেলাই দিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন আমি চারিদিকে এটাকে এভাবে করে মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে এটাকে আটকিয়ে নিব। তো আটকে নিয়েছি। এখন এটাকে হাতার মিডিলে বসাবো। এই যে মাঝামাঝি অংশে এভাবে করে বসাতে হবে। তো আমি প্রথমে দেখুন হাতার কাপড়টা সোজা সাইডে রেখেছি এবং লাভের পট্টিটা এরকম উল্টো সাইড করে রেখে প্রথমে মাঝামাঝি অংশ দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি। এই সেলাইটা দেওয়ার কারণ হচ্ছে লাভের এই পট্টিটা যেন এর সঙ্গে বসে থাকে, যখন আমরা ঘুরিয়ে সেলাই দেবো সরে না যায়। তো সেলাই দিয়ে নেওয়ার পরে এখন আমরা এই শেপ অনুযায়ী পেস্টিংয়ের ওপর দিয়ে সেলাই করে দেবো। পেস্টিংয়ের ওপর দিয়ে কিন্তু কোনা ঘেঁষে ঘেঁষে এভাবে লাভ শেপের ওপর দিয়ে সেলাই করে দিতে হবে। এখানটায় আস্তে আস্তে সেলাই করবেন, কারণ এই লাভ শেপটা করাটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা। তো এভাবে ঘুরিয়ে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি এর ভিতরের অংশটা কেটে নিচ্ছি। সেলাই যেন কেটে না যায় সেদিকে খেয়াল রেখে কাটার পর এরকম অল্প অল্প করে কাট বসিয়ে দেবেন, এতে করে উল্টাতে সুবিধা হবে। তো এরপরে আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। এভাবে করে উল্টিয়ে নেওয়ার পরে এই যে এখানটায় আপনারা যে কোনো স্ক্রোপের সাহায্যে, যে আগে আমরা লম্বা সেলাইটা দিয়েছিলাম দেখুন সেই সেলাইটা এখানে রয়ে গিয়েছিল, ওটা আমি খুলে ফেললাম। এবার ভালোভাবে আর উল্টানো যাবে। তো এখান থেকে স্ক্রুপের সাহায্যে এভাবে করে ভিতরের দিকে দিলে লাভের এই কোনাটা এবারে বের হয়ে যাবে। তো আমরা স্ক্রুপের সাহায্যে এই কোনাটা দেখুন বের করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এটাকে কোনা ঘেঁষে সেলাই দেবো, অর্থাৎ লাভ শেপের এই কোনা ঘেঁষে চাপ সেলাই দিয়ে নেব। আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন, এতে করে ফিনিশিং আরও ভালো দেখাবে। তো এখন আমি এভাবে করে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নিয়েছি। এখন আমি সুতাটা কেটে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে দেখুন আমরা চাপ সেলাই দিয়েছি, ঠিক আছে, কিন্তু নিচে আমাদের সুচ দিয়ে হাতের সেলাইটা করে নিতে হবে। পরে হাতাটা রেডি করার পরে আমরা গলায় যেরকম সেলাই করি সুচ দিয়ে, ওরকম হাতাতেও কিন্তু সেলাই করে নিতে হবে। এখন আমরা এখানটায় কুচি লাগাবো, তার জন্য কুচির কাপড়টা নিয়ে নিয়েছি। কুচির কাপড় 1.5 ইঞ্চি থেকে 2 সুতা বেশি নিয়েছি। লম্বাটা দেখুন নিচ্ছি হচ্ছে 1 গজ পরিমাণ, এই যে 36 ইঞ্চি। তো যত বেশি লম্বা রাখবেন কুচির কাপড়টা তত বেশি কুচি দেওয়া সম্ভব হবে। তো এখন আমরা কুচি দিয়ে নিচ্ছি। এইভাবে করে সামনের দিকে এমন দিয়ে দিয়ে কুচি দিতে হবে। আশা করছি এগুলো আপনারা পারেন। তো আমি এখানে ফার্স্ট মোশন করে দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণ কুচিটা দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কুচি কিন্তু দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা কেটে নিচ্ছি। তারপরে এখন এর উপরে এর সঙ্গে অ্যাটাচ করব। দেখুন হাতার কাপড়টা সোজা সাইডে রেখেছি এবং কুচির কাপড়টা এইভাবে করে রাখছি। রাখার পরে এখন ওই কুচির যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইয়ের উপর দিয়ে আরও একটা সেলাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন এটাকে দেখুন এভাবে উল্টিয়ে নিয়ে আরেকটা চাপ সেলাই বসিয়ে দেবো কোনা ঘেঁষে। এই তো সেলাই দিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে এখন আমরা নিচের অংশের জন্য ফুল তৈরি করব। তো আমি হচ্ছে এখানে ফুল দেওয়ার জন্য এরকম কাপড় নিয়ে নিলাম। কাপড়টার হচ্ছে লম্বা নিয়েছি 4 ইঞ্চি, চওড়া 1.5 ইঞ্চি থেকে 2 সুতা বেশি। এবার এভাবে ডাবল ভাঁজ দিচ্ছি। দেওয়ার পরে এই যে এই ধরনের আমি ইলাস্টিক কিনে নিয়েছি, দেখুন একদম চিকন আর এই কালারের, সুতার দোকানে পেয়ে যাবেন। তো এই ইলাস্টিকটা নেওয়ার পরে এইভাবে করে দুই দিকে দিয়ে এমন রাউন্ড করে দিব। একটা ছোট্ট একটা বড়ও রাখতে পারেন, আবার সমানও রাখতে পারেন। তো আমি এখন এইভাবে করে কেটে নিচ্ছি। তো এটা লম্বা আমি নিয়েছি হচ্ছে 14 ইঞ্চি, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 14 ইঞ্চি আছে।
এখন আমি ফুল দিয়ে এই যে কাপড় দিয়ে এভাবে করে ফুল বানিয়ে নিচ্ছি। এবারে কোনা ঘেঁষে সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন কাপড়টা কিন্তু উল্টো সাইড আছে, উল্টো সাইড করে এভাবে করে সেলাই দিলে যে এরকম উল্টা করলে দেখুন সোজা সাইড হয়ে যাবে। একইভাবে আমি এই পাশটাও এটা লাগিয়ে নিচ্ছি। এই যে কাপড়টাকে এরকম করে ভিতরের দিকে রাবারটা দিয়ে এখন এই কোনা ঘেঁষে রাবারের উপর দিয়ে সেলাই দিয়ে দেবো। এইখানে যেখানে রাবার আছে এই তো এখন আমরা এটা ফুল তৈরি করব যে ওইভাবে করে এমন করে ধরার পরে আমরা সুচ দিয়ে কিংবা ম্যাশিংয়ের সাহায্যেও এখন আমরা এইখানটায় প্রথমে অ্যাটাচ করে নিতে পারি। তো প্রথমে আমি এখন বোতাম তৈরি করার জন্য এমন বোতাম নিয়ে নিয়েছি এবং একটু কাপড় নিয়ে নেওয়ার পরে এইভাবে করে সুতা দিয়ে পেঁচিয়ে দেব। এরকম পেঁচিয়ে আটকে দেব। একবারে কিভাবে ফুলটা তৈরি করবেন সেটা দেখাচ্ছি। তার জন্য আমি ওটা করার পরে এখন বোতাম তৈরি করে নিচ্ছি। এই তো এইভাবে করে আরও একটা বোতাম তৈরি করে নেব। দেখুন এই তো এখন আমরা এই যে আবার এরকম ফুলের এখানে ধরলাম। ধরার পরে এটা আপনারা মেশিনের সাহায্যে এখন সেলাই করে আটকে নিতে পারেন। আবার যদি চান সুচের সাহায্যে এখানে আটকে নেবেন তাহলে সুচ এবং সুতা নিয়ে নিতে হবে। তো আমি এটাকে এই যে এইভাবে চাইলে আটকে নিতে পারেন একবারে, ঠিক আছে। তো এটা একটু কঠিন হয়ে যাচ্ছে। তো আমি এই জন্য কী করব, প্রথমে এটাকে সুতা দিয়ে বেঁধে নেব। এই যে এখানে প্রথমে সুতা নিয়ে মাঝামাঝি অংশে সুন্দর করে ঘুরিয়ে বেঁধে নেব, মাঝের অংশটাই বেঁধে নেওয়ার পর দেখুন বেঁধে নেওয়ার পরে আমরা হাতায় এটা অ্যাটাচ করব। এটা ভালোভাবে কিন্তু গিট দেওয়া হয়ে গিয়েছে। এখানে সুন্দর করে একবারে আপনারা ভালোভাবে গিট দিয়ে নেবেন এমন করে। এই তো রেডি হয়ে গেছে। এখন আমরা হাতার সঙ্গে এটা অ্যাটাচ করব। তার জন্য দেখুন বোতামটাও নিয়ে নিচ্ছি এবং এটাও এর সঙ্গে এভাবে করে রাখছি। আমি কিন্তু সুচের সুতাটা এখনও খুলি নাই, এর সঙ্গে এভাবে করে এবার লাগাবো। এতে করে খোলার সম্ভাবনা আরও কম থাকবে। একবার বোতামের সঙ্গে দিচ্ছি এবং আরেকবার কাপড়ের সঙ্গে, হাতার কাপড়ের সঙ্গে নিচের দিকে নিচ্ছি। আবারও উপরের দিকে উঠিয়ে বোতামের সঙ্গে এবং আবার নিচের দিকে নিচ্ছি। এই যে আশা করছি বুঝতে পারছেন কীভাবে করছি। তো এখন আমি হাতাটা দেখতে পাচ্ছেন রেডি করে নিয়েছি, এটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এখন আপনারা আপনাদের কামিজ কিংবা ফ্রকের সঙ্গে এটা অ্যাটাচ করে নেবেন যেভাবে নেন আর কি। তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।